ট্রাম্পের উপর হামলার আগে পরিবারের কাছে যে বার্তা পাঠান হামলাকারী, চাঞ্চল্যকর তথ্য। ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী কোল টমাস অ্যালেনের পরিবারের কাছে পাঠানো বার্তা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন তদন্ত সংস্থা বিষয়টি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করছে বলে জানিয়েছে সিএনএন। তদন্ত সূত্র জানায়, হামলার আগে পরিবারের সদস্যের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় অ্যালেন লিখেন, যাদের বিশ্বাস ভেঙেছি সবার কাছে ক্ষমা চাইছি, আমি ক্ষমা আশা করি না। একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইচ্ছার কথাও উল্লেখ করেন। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন অবস্থানের সময় তার মধ্যে ধীরে ধীরে উগ্র রাজনৈতিক মনোভাব তৈরি হয়। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তিনি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেন এবং নিয়মিত শুটিং অনুশীলন করতেন। তদন্তে আরো জানা যায়, অ্যালেন লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে শিকাগো হয়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান এবং সেই হোটেলে অবস্থান নেন যেখানে ডিনার আয়োজন করা হয়েছিল। তার সঙ্গে একটি .38 ক্যালিবার পিস্তল ও একটি 12 গেজ শটগান ছিল বলে দাবি তদন্তকারীদের। আরেকটি বার্তায় তিনি নিজেকে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসোসিন বলে উল্লেখ করেন এবং সরাসরি ট্রাম্প বিরোধী অবস্থান প্রকাশ করেন বলে জানা গেছে। তদন্তকারীরা বলছেন, এসব বার্তা থেকে পূর্ব পরিকল্পিত হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঘটনার সময় তিনি নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে বুলেট প্রুফ ভেস্ট পরা এক নিরাপত্তা কর্মকর্তা আংশিকভাবে আহত হন। পরে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্রাঞ্চ। তদন্তকারীরা এখন তার পাঠানো বার্তা, অনলাইন কার্যক্রম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার এবং ব্যক্তিগত ইতিহাস বিশ্লেষণ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা করেছিলেন। অন্যদিকে তার রাজনৈতিক সম্পৃক্ততা ও অনলাইন কার্যক্রম নিয়েও তদন্ত চলছে। জানা গেছে, তিনি একটি ভিডিও গেম তৈরি করেছেন এবং বিভিন্ন অনলাইন কমিউনিটিতে সক্রিয় ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী আরো জানায়, তিনি 2023 সালে বৈধভাবে একটি পিস্তল এবং 2025 সালে একটি শটগান ক্রয় করেছিলেন। এসব অস্ত্র কেনার সময় FBI ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন হয়েছিল। ঘটনার পর তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকায় তার বাড়ির আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত এখনো চলমান রয়েছে। কর্মকর্তারা বলছেন, এই হামলার পেছনে পূর্ণ উদ্দেশ্য ও সম্ভাব্য নেটওয়ার্ক উদ্ঘাটনে আরো সময় লাগতে পারে। উল্লেখ্য, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে নিরাপত্তার চাদর এড়িয়ে হামলা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিতে বাধ্য করা সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করা হয়েছে। সিএনএন 3টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, তার নাম কোল টমাস অ্যালেন। 31 বছর বয়সী এই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বিখ্যাত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি বা ক্যালটেক থেকে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। সাধারণ রেকর্ড অনুযায়ী দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিনি শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন। ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেফারি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন হিলটনের একজন অতিথি হিসেবে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর এখন পুলিশ তার হোটেল রুম ঘিরে রেখেছে, ভেতরে কি আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ক্যারল আরো জানান, অ্যালেনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। আইন শৃঙ্খলা বাহিনী তাকে থামাতে গেলে সে গুলি ছোড়ে এবং দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।